পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় আমরা ধলাই বিধানসভা সমষ্টির বিভিন্ন বুথের বুথ পর্যায়ে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। তো চলুন এক পলকে দেখে নেই আজ ধলাই বিধানসভা সমষ্টির অন্তর্গত বিভিন্ন বুথের ভোট গ্রহণের কিছু খণ্ডচিত্র। ধন্যবাদ। চলছে ভালো। সকাল থেকে প্রত্যেকটা ভোট সেন্টারে ভালো প্রচুর পরিমাণে ভিড় ছিল। মানুষ অবাধে ভোটদান করতে পারছে। সুন্দর সবাই মিলে এই ভোট উৎসবটা পালন করে যাচ্ছে। এই কততম সেন্টার এটা? এই সেন্টারটা নম্বর সঞ্জয় গান্ধী এমই স্কুল, আর এটা হলো বুথ সেন্টার হলো 6 নম্বর। এখন তো প্রায় 4টা 20 হয়ে গেছে, কত ভিড় কেন এখনো? এখানে যতগুলো আমাদের এরিয়াতে যতগুলো বুথ সেন্টার আছে প্রত্যেকটাতে বিশেষ করে লেডিস পার্সন দেওয়া হয়েছে। ওনারা খুব লেজি এবং ধীরে কাজ করছেন, তার জন্য দেরি হচ্ছে। কিন্তু ওনাদের সাথে আমাদের কথা হয়েছে, ওনারা যারা লাইনে আছে ওদের ভোট যটাই বাজুক শেষ পর্যন্ত ওদের ভোট দিতে পারবে। হ্যাঁ, ভোট দিতে পারবে। ওনাদের সাথে আমার প্রিসাইডিং অফিসারের সাথে কথা হয়েছে। উনি বলছেন যে যতক্ষণ মানে ওরা লাইনে যতক্ষণ আছেন আমরা ভোটটা নেব। আপনার ক্যান্ডিডেট আছে কি? হ্যাঁ, আমার ক্যান্ডিডেট আছে। কে? আমার মেয়ে মালবিকা দে, এপি ক্যান্ডিডেট। দুলালগ্রাম মালুগ্রাম জিপি। হ্যাঁ, দুলালগ্রাম মালুগ্রাম। ধলাই নরসিংপুর জেলা পরিষদ এরিয়ার 143 নং মথুরাপুর, নতুন মথুরাপুর জিপি 3 নম্বর গ্রুপের গ্রুপ সদস্য হিসাবে আমি প্রার্থী, নির্দল প্রার্থী। আমার প্রতীক চিহ্ন হচ্ছে জোড়াপাতা। আমাদের ভোট সেন্টার হইল বিষ্ণুপুর 498 নং বিষ্ণুপুর এলপি স্কুল। এখানে শান্তিপূর্ণভাবে নির্বাচন চলিতেছে, খুব সুন্দর, যখন কোনো অশান্তি নাই, সুন্দরভাবে নির্বাচন চলিতেছে। আগে পুরাতন আমাদের জিপি ছিল রাজনগর জিপি। আমরা আগে ছিলাম দক্ষিণ ধলাই অঞ্চলের, এখন বর্তমানে আমরা মধ্য ধলাই এরিয়া জেলা পরিষদ এরিয়াতে আমরা আছি। আমাদের নতুন জিপি হয়েছে 143 নং মথুরাপুর জিপি। নমস্কার, ধন্যবাদ। না, ভোট খুব শান্তি শৃঙ্খলাভাবে হয়। আর প্রত্যেক বছর হয়েছে এই সেন্টারে, কোনো বছরই আমরা গণ্ডগোল হয় না। আমাদের সেন্টার এলপি স্কুল, আর মানে এখানে প্রত্যেক বছরই ভালো শৃঙ্খলাভাবে ভোট হয়, কোনো উশৃঙ্খল নাই, কোনো গণ্ডগোল নাই। আর তো এখানে আর কি হওয়ার কিছু নাই। আমি তো 7 নম্বর। 2জন এপিজিপি তো আছে, 2টা দলই তো আছে, এপিজিপি কংগ্রেস বিজেপি। আশা রাখি আমাদের বিজেপি মানে রিটার্ন করতো, অতটুকু আশা রাখি আমরা কাজ করি। আর আমি একজন বিজেপির ক্যাডার, হয়তো আমরা নির্দল এই বছর যে গ্রুপ মেম্বার নির্দল করা হয়, আমরা 2 ক্যান্ডিডেট হয়েছি। তাইনেরও খেলার ইচ্ছা, আমারও খেলার ইচ্ছা, খেলছি। জীবনগ্রাম জিপি 7 নম্বর ওয়ার্ডের 169 নং দেবীপুর এলপি স্কুলে খুবই সুন্দরভাবে ভোট হয়, কোনো উশৃঙ্খলা নাই, শান্তি শৃঙ্খলার মধ্যে ভোটারে ভোট দেয়, খুব সুন্দর হয় এবং আমরা কোনো বিশৃঙ্খলতা নাই, সুশৃঙ্খলার মধ্যে আমরা ভোট হয়। ধন্যবাদ। নমস্কার। আজকে দেখুন, আমরা সবাই জানি আজকে পঞ্চায়েত ইলেকশন, তো আমরা আজকে ভোট দেওয়ার লাগে সব এখানে ভোট সেন্টারও আইছি। আমরা এখানে 4 নম্বর 5 নম্বর 2টা গ্রুপের ভোট চলে। মথুরাপুর জিপি আগে বিগত দিনে আমরা রাজনগর জিপি আসলে, এখন আমরা ডিলিমিশনও মথুরাপুর জিপি তাই গেছি। তো আমরা এখানে 2টা সেন্টারও ভোট চলে। একটা সেন্টারও আমরা খালি জেলা পরিষদের ভোট চলে, যেটা জেডপিসি ভোট। আর একটা সেন্টারে আমরা গ্রুপ মেম্বারের ভোট চলে আর জেডপিসির ভোট চলে। আর আমরা এখানে একটা ভোট নাই, আমরা সিলেকশনে দিলাইছি, যেটা এপি ভোট, আঞ্চলিক পঞ্চায়েতের ভোট। আর একটা সেন্টারও আমরা খালি একটাই ভোট দেওয়া হওয়ার, যেটা আমরা 5 নম্বর গ্রুপের সেন্টার। তো বিষ্ণুপুর এলপি স্কুলের
পার্ট 2-তে যেটা বুথর, এটা খালি একটাই বুথর, জেডপিসির বুথ। জেডপিসির বুথ এটা আমরা দিয়ার, আমরা এখানে দেখতে পারি আর যে আমরা এখানে 2 জন প্রার্থী আছেন। আমরা ভারতীয় জনতা পার্টির একজন আছেন আর একজন আছেন কংগ্রেস। তো আমরা এখানে সবার দিকে লক্ষ্য করলাম আজকে যে এখানে জোর বেশি কার। তো জোর আমরা এখানে দেখো, আমরা একটা গ্রুপ অলরেডি আমরা গ্রুপ মেম্বার, যেহেতু এখানে তারা নির্দল প্রার্থী, তো নির্দলটা কিন যে একজন সিলেকশনে গেছে, এই জন্য আমরা ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা বা আমরা এখানে সবার সাপোর্টও ছিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, তাই গ্রুপ মেম্বার সিলেকশনে গেছেন। আর যেটা 4 নম্বর সেন্টার, এখানে 3 জন গ্রুপ মেম্বারের ক্যান্ডিডেট। তো আমরা একজন, আমরা ভারতীয় জনতা পার্টির সমর্থিত একজন ক্যান্ডিডেট আছেন যিনি সঞ্জীব গোয়াল। তো আমরা দেখি আর ভোটাররা যারা আইসন বা ভোট দিয়া যাইতরা সব আবহাওয়াটা আমরা দেখি খুব ভালোই আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষেই সবই। এখানে আমরা ভারতীয় জনতা পার্টির কাজ করছি। এখানে আমরা মানুষ দেখুন, একজন বৃদ্ধ মহিলা যে হাঁটিয়ে আইতে পারছেন না, তাকে ধরিয়ে ধরিয়ে আনা হয়েছে, গাড়ি দিয়ে আনা হয়েছে ঘর থেকে, আর হাতে ধরে ধরে জানে ভোট সেন্টারে ঢুকাইয়া দেওয়া হয়েছে। উনি ভোট দিচ্ছেন। তাই বৃদ্ধ মহিলাকে আমি একটু জিগাই, মাসি আপনি মাসও টাকা পাইনি, সরকারে দেয় আপনারে 1250 টাকা, ভালো লাগেনি? পয়সাটা কাজে লাগে তো? ঘর পাইছো? সরকারি ঘর পাইছো? আচ্ছা, খুব ভালো। তো ঘর পাইয়া কেমন ভালো লাগছে? তো অত বয়স হয়ে গেল, আগে ঘর পাইছো না? না না, এখন কেমন দিন আগে ঘর পাইছো? না বেশ দিন হয়েছে না, 3 মাস আগে পাইছো? 3 বছর চলে ঘরটা। তোমার আচ্ছা, এখন ভোট দিলাইছো? চাও খাওয়াইছে এখানে আপনার? ঠিক আছে, গাড়ি দিব তারা যাই হোক। তো এটাই আমরা আজকের এখানে লক্ষণ বিষ্ণুপুর এলপি স্কুলে যেটা ভোট চলে খুব ভালো আর দেখতে পারি। আর আমরা আর মানুষেরও খুব সুন্দরভাবে আইতরা ভোট দিয়া দিয়ে নিজ নিজ বাড়ির যাইতরা আমরা দেখি। আর এখানে জায়গায় জায়গায় গাড়িও দেওয়া হয়েছে। তো গাড়ি যেটা দিছে আমাদের এখানে যে ক্যান্ডিডেট 4 নম্বর গ্রুপের সঞ্জীব গোয়ালা, উনি গাড়ি জায়গায় জায়গায় যেখানে বৃদ্ধ মহিলা আছেন বা কোনো মানুষ হ্যান্ডিক্যাপ টাইপের আছে, ওনাদেরকে গাড়ি দিছেন, গাড়ি দিয়ে আপ ডাউন করা হয়, ভোট খুব সুন্দর হয়। এটাই রাখলাম, ধন্যবাদ। আমরা এখানে দেবীপুর 5 নম্বর গ্রুপ জীবনগ্রাম জিপি, আমরা এখানে আমরা মনোনীত প্রার্থী আমরা খাতা করছি সুমা বিশ্বাস। তাই আমরা এখানে চলের খুব সুন্দর ভোট চলের। কোনো আরও 2 জন আছেন, আমরা জোড়াপাতায় আছেন শিমু দাস, এরপরে আমরা নির্দল প্রার্থী আর একজন আছেন সুমিতা দাস নৌকা চিহ্নে। কিন্তু কোনো সরকারিও যারা যে প্রশাসনের সিস্টেম করে দিচ্ছে, খুব সুন্দর সিস্টেম, কোনো ধরনের কোনো অসুবিধা নাই, সব সিস্টেমে সুন্দর মতো চলে, ভোটও চলে। এখন খারাপ ভাগ্য কিতা আছে এটা তো একমাত্র ঠাকুরে জানেন, আর পাবলিকে যারা ভোটার তারা জানে। আর আমরা সঙ্গে আছে, সঙ্গে সঙ্গীতা করছে যে আমরা এখন বর্তমানের বিডিপি সেক্রেটারি রিঙ্কু দাস, তার বক্তব্য আছে বা বলার কিছু যদি থাকে তাই না। 144 নম্বর ভোট সেন্টারও খুব সুন্দরভাবে ভোট চলিয়ে যার কোনো মানে ডিউটি দিতে অসুবিধা হন না বা ভোটারেরও কোনো অসুবিধা হন না, সুন্দরভাবে মানে সব বছরের মতোই মানে অবসর ভোট মানে খুব সুন্দর চলিয়ে যার, যার লাগে আমরা খুব গর্বিত। আমরা এখানে যে আমরা 1 নম্বর গ্রুপের মাঝে যে আছেন 3 ক্যান্ডিডেট, মানে তারাও সবে একজনের আরেকজনের লগে খুব সুন্দরভাবে মিলিত হইয়াও সহযোগিতায় চলে। আর 6 নম্বর গ্রুপের এরা ওইখানে যারা আছে মানে সেন্টার 2টা, 6 নম্বর এরা যারা আছে তারাও সুন্দরভাবে ভোট চলিয়ে যার, এতে কোনো অসুবিধা নাই। আমরা বিডিপির তরফ থেকে আমি প্রিয়তোষ দাস কেন আসি, কোনো অসুবিধা নাই দেখি। আরও দক্ষিণ দেবীপুর রিক্রিয়েশন বস্তির বিডিপি সেক্রেটারি আমি। আমার নাম প্রিয়তোষ দাস। এই মুহূর্তে আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন 144 নম্বর জীবনগ্রাম জিপির ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রার্থী সুভাষিস দাস। তো আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আজকের এই নির্বাচনের বিষয়ে। নির্বাচন আমি চতুর্দিকে ঘুরেছি, আমরা এখানে নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে চলে। প্রতিটা সেন্টারে আমি গেছি, নির্বাচন এটা খুব ভালোই চলে। মোটামুটি এখন পর্যন্ত প্রতিটা সেন্টারে 150-এর উপরে কাস্টিং হয়ে গেছে। আশা করি 75% পর্যন্ত যাবে শেষ পর্যন্ত। নমস্কার,
পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সমগ্র আসামের সঙ্গে প্রথম পর্যায়ে আজ আমাদের কাছাড় জেলাতেও অনুষ্ঠিত হচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। এই মুহূর্তে আমরা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি 144 নম্বর জীবনগ্রাম জিপির অন্তর্গত 261 নম্বর দৈবকী এলপি স্কুলে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে এখানে সকাল থেকেই শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোটদান পর্ব চলছে। এখন 12টা অবধি মোটামুটি এখানে আমরা অফিসিয়াল মতে 20 থেকে 25% অবধি ভোট হয়ে গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোটদানের যে হারের পরিমাণ যেটা আছে সেটা কিন্তু আরও অনেকটা বৃদ্ধি পাবে। এখানে অপ্রীতিকর ঘটনার কোনো খবর নেই, বা ধলাই অঞ্চলে আমরা যেসব জায়গা থেকে খবর পেয়েছি সেই সব জায়গায় কিন্তু এখন অবধি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সরকারের নির্দেশিকা মেনে এখানে পুরুষদের জন্য আলাদা লাইন এবং মহিলাদের জন্য আলাদা লাইন সারি পেতে দেওয়া হয়েছে। এখানে নিরাপত্তারক্ষীরাও যথেষ্ট সচেষ্ট আছেন, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে না। এবং আমি এই চ্যানেলের মাধ্যমে সবাইকে অনুরোধ করব, যারা যারা ভোটদান পর্ব এখনও দেননি বা আসুন আপনারা আমাদের এই গণতন্ত্রের উৎসবে সামিল হন। ধন্যবাদ। নমস্কার দাদা। নমস্কার। এখানে ভোট হননি? ভোটর তো সুন্দরভাবে বর, এখানে কোনো উশৃঙ্খলা নাই, কিচ্ছু না, সুন্দর মতো বর। কটা সেন্টার? এটাতে একটাই সেন্টার, এখানে ধলাই বিএনপি স্কুল একটাই সেন্টার। ভোট তো মোটামুটি সুন্দর মতো হয়েছে, শান্তি শৃঙ্খলাভাবে ভোটটা হয়েছে। আর এই বছরের ভোটটার মধ্যে কোনো ঝামেলাও নাই, কোনো যন্ত্রণাও নাই, খুব সুন্দর মতো ভোট হয়। আর সুষ্ঠু সুন্দর, মানে মেঘ বৃষ্টিও না থাকার কারণে সব মানুষ সুন্দর মতো ভোটটা দেওয়া তাইছে। সবে খুশি, যেরকম ভোটটা খুশির জোয়ার, এরকম একটা খুশির হিসাবে ভোটটা দেওয়া হয়েছে। আর এবারের ভোটে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসনের অনেক অনেক অভিনন্দন জানাই। আর আপনার সেন্টার কোনটা? আমার সেন্টার পড়ছে 5 নম্বর সেন্টার। কোন স্কুল? 159 নং ট্রাইবেল বেসিক স্কুল, দলাই। চলে ভোট তো ভালো চলে। সেন্টার নাম্বার 155 নম্বর, মালগ্রাম, দুলালগ্রাম। কত ভোট আছে এখানে? 776 না, 776 ভোট আছে। ভোট হয়ে গেছে? 555 হয়ে গেছে। আমাদের আজকে যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন আজকে সম্পূর্ণ হয়েছে। আমাদের পালংঘাট এমবি স্কুলে খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে আমাদের পঞ্চায়েত নির্বাচন এটা সমাপ্ত হয়েছে। তাই আমি আমাদের যে ওয়েস্ট রূপনীর সব জনসাধারণকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ওনারা অতি সময়ের মধ্যেও ভোটদান করেছেন এবং সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে ওনারা ভোট দান করেছেন। ধন্যবাদ। সর্বপ্রথম নমস্কার। আজকে আমরা রূপনী ওয়েস্ট জিপিতে আমাদের ইলেকশন যেটা হয়েছে, পঞ্চায়েত ইলেকশন সুস্থ এবং সম্পূর্ণ হয়েছে। আজকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে। তো আমি প্রথমে ধন্যবাদ জানাই ওয়েস্ট রূপনী জিপিকে, সবাইকে যারা সুন্দরভাবে ভোট দিয়েছেন। তার সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের কংগ্রেস প্রার্থী। আমি আশাবাদী আমাদের যে কংগ্রেস প্রার্থী, যিনি আঞ্চলিক পঞ্চায়েত, জেলা পরিষদ এবং আমাদের কংগ্রেস সমর্থিত যারা গ্রুপ মেম্বার আছেন, আমি বিপুল ভোটে জয়ী হব, সেটা আমার আশা। আর আগামী 11 তারিখ কাউন্টিং আছে, সেদিন ফাইনাল আমরা জানবো কী হয়েছে না হয়েছে। আমরা সেন্টার তো সবসময় শান্তিভাবে চলে, বরাবর আগে থেকে। আমরা সেন্টারের নাম হইল 169 নম্বর দেহিপুর কেন্দ্র স্কুল, কিন্তু সেন্টার নাম্বারটা তো আলাদা আছে বোধহয়, এটা আমি কইতাম পারি না। আমরা তো খুব শান্তিভাবে চলে, বরাবরই শান্তিভাবে চলে। আমরা এই কেন্দ্রে কোনো রকম কোনো জাবরামি নাই। খুব শান্তিভাবে চলে। যারা অফিসার আয় এরা শান্তিতে থাকতে পারে। আমরা গ্রামবাসীও এরা কোঅপারেশন করে, তার সঙ্গে কোনো অসুবিধা নেই। সিনিয়রের লাগে লাইন নাই, কিছু না, কি যা তোর আবার দুই লাইন বানানি হয়েছে আর কি, তোরা সুবিধা লাগে।
উত্তম কুমার নানি ওটা দিকে আমরা দাদা তোমার করবো না, আমি তোমার নাম হলে থাকবো আমি ঠিক নেই কাম সিনিয়রের লাগে লাইন নাই কিছু না, কিটা তোর আবার সরাসরি না, খালি বদলি হল। খালি